সুস্বাদু খাবার তৈরি করা কেবল একটি নিত্যদিনের কাজ নয়, বরং এটি একটি চমৎকার শিল্প ও সৃজনশীল চ্যালেঞ্জ। তবে মন ভালো রেখে রান্না করলে খাবারের স্বাদ এমনিতেই বেড়ে যায়। আসসালামু আলাইকুম। কাল বিকেলে আমাদের এখানে লোকাল বাজারে গেছিলাম বরের সাথে। বর বেছে বেছে ভালো ভালো দেখে সবজি কিনেছিল, সেগুলি আজ রান্না করব। আর এই বিটটা জুস করব। তবে সবার আগে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু বাঙালির প্রধান খাদ্য ভাত, দিনে অন্তত একবার, বিশেষ করে দুপুরে ভাত ছাড়া বাঙালির চলে না, তাই সবার আগে পরিষ্কার পানিতে চাল ধুয়ে উনুনে বসিয়ে দিলাম। এরপর সবজিগুলো এক এক করে কেটে নেব। একটু গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি, যাতে করে চটজলদি সমস্ত রান্না সেরে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই। সবজি কাটা শেষ হতে না হতে মাছওয়ালা হাঁক দিল, মাছ নেবে গো মাছ। ছুটতে গেলাম দরজায়, পাছে মাছওয়ালা চলে যায় হাঁক দিয়ে অন্য পাড়ায় অন্য গায়ে। টাটকা চারাপোনা নিয়ে এলাম সস্তায় কিনে। এদিকে বিড়াল ছানাটাও হাজির হয়েছে। কি দুষ্টু হয়েছে, হাত থেকে একেবারে কেড়েই নেবে মাছটা। ওকে ওরটা একটু দিয়ে দিলাম। মাছের গন্ধ পেয়ে গেছে দুষ্টুটা। মাছ ধোয়ার পরে নুন হলুদ মাখিয়ে অল্প একটু তেলে হালকা করে ভেজে নেব। দুপুরের খাবারের আজকে মূল আকর্ষণ হচ্ছে চারাপোনা মাছের ঝোল, পটল আলুর তরকারি আর করলা ভাজা করব। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম, হালকা করে ভেজে নেব। বাঙালি পরিবারে দুপুরের সাধারণ খাবারে চারাপোনা মাছের ঝোল অত্যন্ত জনপ্রিয় এবং একটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাবার। মাছগুলো ভাজার পরে অন্য প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আবার আরেকটু তেল দিয়ে পেঁয়াজ বাটা আর নুন হলুদ লঙ্কা জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো 1 চামচ মতো করে দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার 1 বাটি পানি দিয়ে ওই ঝোলের মধ্যেই মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। মাছ ফুটে উঠলে সব শেষে ধনেপাতা ছড়িয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিব। ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নিলাম। মাছ রান্না হয়ে গেল। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে সামান্য তেল দিয়ে আবারও পেঁয়াজ বাটা, নুন হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা কষে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ওই কষানো মশলার মধ্যেই কেটে রাখা পটল ও আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষে নেব। এরপর সামান্য পানি দিয়ে সিটি পড়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা সিটি পড়ুক, ততক্ষণে আমি বিট কেটে রেখেছি, সেই বিটটা একটু জুস বানিয়ে নেব। বিটের জুস বানিয়ে নিয়ে উপর থেকে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। প্রতিদিনের ব্যস্ততা ও দায়িত্বের মাঝে নিজের জন্য সময় বের করাটা অত্যন্ত জরুরি। নিজের যত্ন নিলে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাওয়া যায়। নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয়, বরং এটি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি একটা কাজ। এদিকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিল, নামিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখি পটল আলুর তরকারি একেবারে রেডি। এবার আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে সামান্য তেল দিয়ে করলা ভাজতে দিলাম। নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে করলা ভেজে নিলাম। দুপুরের সমস্ত রান্না শেষ, এবার পরিবেশনের পালা। থালায় ভাত বেড়ে নিচ্ছি। বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই পাতে দিলাম করলা ভাজা, এরপর চারাপোনা মাছের ঝোল তুলে নিচ্ছি একটা প্লেটে। দুপুরের খাবারের মূল আকর্ষণ হিসেবে পরিবেশন করছি চারাপোনা মাছের ঝোল। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি পটল আলুর তরকারি। মাছে ভাতে বাঙালি কথাটি আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।